महारानी भक्ति देवी भक्ति शास्त्र जो चरण कमल एकादशी मायर चरणे ये अधमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टम धन्यवाद प्रणाम पूर्वक তাহাদের অহৈতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। परम पूजनीय वैष्णववृंद वैष्णवी बृंदा सकल भक्तबिंदेर चरणे अधमेर যথাযোগ্য दंडवत भक्ति ज्ञापन पूर्वक আপনাদের অহৈতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তে করি হ্যাস। জয় শ্রী রাধা গোবিন্দ। শ্রী শ্রী একাদশী ব্রত উপলক্ষে বিশেষ অনুষ্ঠান একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় আরেক স্বরূপ একাদশী ব্রত জীব কল্যাণের নিমিত্ত এই ব্রত অনুষ্ঠিত হয়েছে। এই ব্রত যুগ উপযোগী সত্য ত্রেতা দাপর কলি একইভাবে এই ব্রত উদযাপিত ব্রত পালন করা হয়েছে। আর এই ব্রতই কলিযুগের জীবকে বিশেষভাবে বিশেষ কৃপা করার জন্য এই একাদশী ব্রত হরিনাম সংকীর্তনের ন্যায় এই একাদশী ব্রত পুনর্জীবিত এখনো রয়েছে। একাদশী ব্রত আমাদের হৃদয়ের এক অদ্বিতীয় ব্রত বিশেষ। আবার শাস্ত্রে আলোচনাও দেখা যায়, প্রশ্ন উঠেছে যে একাদশী ব্রত যদি করলে সব হয় তাহলে অন্যান্য ব্রত রেখেছে কেন, অন্যান্য ব্রতগুলো থেকে গেছে, সে ব্রতগুলো কেন? যেমন কেউ পূর্ণিমা ব্রত করে, নিশি পালন করে, তারপরে আপনার অমাবস্যা ব্রত ইত্যাদি পালন রয়েছে, বহু কিছু। সেখানে উত্তরে বলেছেন যেসব ব্রত কথা আপনারা শুনেছেন এসব ব্রত হচ্ছে একাদশীর আর এক স্বরূপ বিশেষ। যেমন হিমালয়ের মধ্যে গঙ্গা সহস্র ধারা বিভিন্ন দিকে প্রকাশিত হতে হতে এসে নদীতে মিলেছে, প্রত্যেকের নাম কিন্তু গঙ্গা নামে। যতগুলো হিমালয় থেকে যেসব নদীগুলো বেরিয়ে এসছে এক এক সঙ্গে মিলিত হয়েছে, তাদের নাম আলাদা আলাদা হয়েছে কিন্তু গঙ্গা নামে। যেন গরুর গঙ্গা, হনুমান গঙ্গা, শিব গঙ্গা, বিষ্ণু গঙ্গা, এরকম ওই গঙ্গা শব্দটি সংযম হয়ে এসে যখন মিলে যাচ্ছে এক জায়গায় তখন কি নামে? গঙ্গা নামে। তাহলে দেখা যাচ্ছে যে যেসব ব্রতগুলো আমরা দেখতে পাই এসব ব্রত হচ্ছে একাদশীর আর এক স্বরূপ বিশেষ। বৈষ্ণবের থিওরিতে আমরা দেখতে পাই যেমন যে রাধা গোবিন্দের যুগল উপাসনা যদি করা যায় তাহলে সকল দেবদেবীর সকলের আরাধনা হয়ে যায়, ভগবানের মধ্যে নিত্য সব বিরাজমান রয়েছে। সেরকম আর যত ব্রত রয়েছে একাদশী ব্রত যদি পালন করা যায় তাহলে ওই ব্রততে সব ব্রতের ফল
পাওয়া যেতে পারে। তবে বিশেষ ক্ষেত্রে নির্দেশ যেমন আমরা পাচ্ছি, যেমন কৃষ্ণ জন্মাষ্টমী তিথি, সেদিন ওখানে বর্ণন করতে গিয়ে দেখলাম ওখানে লেখা আছে আমি একাদশী ব্রত পালন করলেও যদি কৃষ্ণ জন্মাষ্টমী তিথি পালন যদি না করা যায় সেখানে ছাড় নেই। কেন না, এটা হচ্ছে বিশেষ, এটা হচ্ছে বিশেষ তিথি। এ ব্রত যদি ওই একাদশী স্বরূপ যদি হয়, তাহলে যখন ভগবানের যখন ব্রত এসে উপস্থিত হয় তখন একাদশী এক বিরাট মহিমায় মহিমান্বিত হয়ে ওই ব্রততে প্রতিষ্ঠিত হয়, প্রকাশিত হয়। ভগবান যখন প্রকট হয়, রাহু কেতু সকল অমঙ্গলগুলো সব মঙ্গলে আনয় হয়ে যায়, সব ঠিক ঠিক জায়গায় এসে ঠিক ঠিক স্থানে এসে অবস্থান করে শুভ সূচনা করে। সেরকম কৃষ্ণ ব্রত জন্মাষ্টমী ব্রত যখন এসে যায়, বিশেষ ব্রত, সকল সকল তিথিসমূহ ব্রতসমূহ তখন একসঙ্গে প্রবাহিত হয়ে ভগবানের সেবায় আত্মনিয়োগ করে। উদাহরণস্বরূপ ভাগবত আদি আলোচনায় দেখা যায় যে ভগবান কৃষ্ণ যখন এসেছিলেন, সকল ঋতু তারা মূর্তিমতী হয়ে ভগবান গোবিন্দের সেবায় নিযুক্ত হয়েছিলেন। ঋতু ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সকল ঋতুগুলো ভগবানের সেবার জন্য সকলে প্রকাশিত হয়েছিল। সেরকম ভগবানের পিতার্থে সেবার নিমিত্ত সকল ব্রতসমূহ ভগবানের জন্মাষ্টমী ব্রততে সকলে সেবা করার জন্য তৎপর থাকে। এমনকি সকল দেবতাগণ দেবীগণও তাহারা ভগবানের পিতার্থে ভগবানের গুণগান কীর্তন সেবা তারা করে থাকেন। একদিক দিয়ে গেল। আরও বলা রয়েছে ভগবান গোবিন্দ যখন এ জগতে এসে মনুষ্যবধ যখন লীলা প্রদর্শন করেন, তখন অন্যান্য দেব দেবীগণ তারা মনুষ্যকুলের জন্মগ্রহণ করে ভগবানের সেবায় নিযুক্ত হয়। যেমন কৃষ্ণ আসবে, কৃষ্ণ সব বলে দিচ্ছে দেবতাগণকে তোমরা যাদব বংশে জন্মগ্রহণ করো, আমি আসব আমার লীলায় সহায় হয়ে আমার সেবায় নিযুক্ত হবে। ঠিক সেই রকম আবার গ্রন্থ আদি শাস্ত্র আমরা দেখতে পাই, ভক্তি শাস্ত্র যত রয়েছে, যত ভক্তি শাস্ত্র রয়েছে, সকল ভক্তি শাস্ত্র সমূহ তারা বিচার করে দেখলেন যে আমার থেকে আমার প্রভুর গুণমহিমা কে বেশি কীর্তন করেছে। অন্যান্য যে ভক্তি শাস্ত্র আদি পুরাণ আদি বিভিন্ন শাস্ত্র, বেদ বেদান্ত আদি বহু যে শাস্ত্র আদি উপনিষদ রয়েছে, সব শাস্ত্রগণ স্ব মূর্তিমিত হয়ে তারা বিচার করে দেখছেন আমরা যার দ্বারা প্রকাশিত হয়েছি আমাদের থেকে অধিক গুণগান কীর্তন কে করেছে, কে করেছে কীর্তন। হ্যাঁ, তাকে বড় দিদি রূপে তাকে সম্মান তার পূজা করে থাকেন কে? শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম প্রীতির ভালোবাসার সেবার যে ষষ্ঠ মানে পূর্ণ চরম যে অবস্থা ভাগবতী প্রকাশ করে, যেটা অন্য কোনো গ্রন্থে প্রকাশিত হয় নাই। তাই শ্রীমদ্ ভাগবতকে বলা হয়েছে বেদের সার, বেদান্তের সার, উপনিষদের সার, সকল লিখিত শাস্ত্রের সার বস্তু হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আর সকল ব্রতের শিরোমণি বলা হয়েছে একাদশী ব্রতকে। আর কৃষ্ণ জন্মাষ্টমীটা বিশেষ, মানে ওর সঙ্গে মিলানো হবে না, ওটা বিশেষ, ওর সঙ্গে সংযুক্ত রয়েছে। তা এই জন্য সেখানে শাস্ত্রে আরো বর্ণিত দেওয়া রয়েছে যে কেউ হয়তো সাধন ভজন কিছুই জানে না, কিন্তু একাদশী ব্রতকে নিজে সার করে ধরে বসে, যত ব্রত একাদশী ব্রত আসুক সব ব্রত আমি প্রাণপণে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করব। সেখানে বলা হয়েছে যে এই একাদশী তাকে গোলক বৃন্দাবনে নিয়ে যেতে পারে, ক্ষমতা রাখে, তাকে আর কিছু করতে হবে এবার নেচর যদি বিশ্বাস এরকম থাকে। এটা বর্ণন দেওয়াই রয়েছে একাদশী ব্রততে। তাহলে এখন আপনারা প্রশ্ন করবেন, হরিনাম গোবিন্দের কাছে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, একাদশী ব্রত গোবিন্দের কাছে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে,
সাধু গুরু বৈষ্ণব সেবা করলে ভগবানের কাছে তা সব যদি ভগবানের কাছে নিয়ে যাওয়ার ক্ষমতাটা একটা বস্তুকে ধরলেই তো আমার হয়ে যেত, আমি দুনিয়া ধরতে যাবো কেন? কি হরে কৃষ্ণ চেষ্টা করে আমাকে সময় দিতে যেতে হবে কেন? একটা করলে তো আমার ঝামেলা চুকে যাচ্ছে। কি সেখানে উত্তর দিচ্ছে, দেখো আমার কলিহত জীব তো, আমাদের মন চঞ্চল, অনেকক্ষণ তুমি হরিনাম করছো তো আর মন ভাল লাগছে না, তখন তোমার মন একটা কর্মের দিকে যাচ্ছে, ঠিক আছে, ওই কর্মটা কৃষ্ণ পিতার্থ করো, ব্যাস তোমার ওই সাধনের মধ্যে এসে যাচ্ছে। তাহলে ভগবান গোবিন্দ আমাদের মানে ছিটকানার কোনো রাস্তা রাখছে না। আপনি কোথা দিয়ে বেরোবেন? সব দিকে বেড়া দেওয়া আছে, কোন দিকে আপনি যাবেন? ছিটকে আপনি পড়বেন না, যেখানে যাবেন সেখানে ঠাকুর ঠেকে যাবেন। তাই এই জন্য ভগবান দেখুন তুলসীকে রেখেছেন, ভগবানের নামকে রেখেছেন, সাধুগুরু বৈষ্ণবকে রেখেছেন, ভগবানের আরো অনেক কিছু তার বৈচিত্র্যকে রেখেছেন। কিসের জন্য? সব ভক্তকে কৃপা করার জন্য, জীবকে কৃপা করার জন্য। জীব যাতে আমার ছাড়া ওরা যেন ছিটকে যেন অন্যদিকে আর না যায়, এই জন্য ভগবান এসব জিনিসগুলো চার ফেলিয়ে রেখেছে, চার সবগুলো সাজিয়ে রেখে দিয়েছে। দেখুন জীবের লালসা, আমাদের প্রত্যেকের ইন্দ্রিয় তো একটা লালসা থাকে, ভালো মন্দ খাবো দাবো, একটু আশ করবো, একটু আনন্দ করব, সব কিছু করবো, মনের মধ্যে বাসনা থাকে, ঠিক আছে, খুব ভালো কথা। গোবিন্দ কি বললেন? ঠিক আছে, তুমি যে যা কিছু রান্না করবে করবে আমার জন্য করবে, ও রান্না করে আমাকে ভোগ দিবে, তুমি প্রসাদ হিসাবে গ্রহণ করবে। প্রসাদ হিসাবে তুমি যদি গ্রহণ করো তাহলে ভগবান তোমাকে অবশ্যই কৃপা করবে। তাহলে দণ্ড তাহলে এই জন্য বলছে কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জুহা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই। তাহলে দেখুন, তাহলে আমরা জিহাকে জয় করতে পারতাম কি? বলুন, রসনা ইন্দ্রকে আমি জয় করতে পারতাম? আগে যখন ভগবানের সঙ্গে কোনো সংযুক্ত হয়নি, সদ্গুরু পদাশ্রয় হয় নাই, ভালো বন্ধ যদি রান্না হতো, নাকে গেলে একটু খেলে ভালো হয়, নিয়ে সঙ্গে সঙ্গে টাকা দিলে খেয়ে নিলেন। এখন সদ্গুরুর কৃপাতে ভক্ত হয়েছেন, যদিও কিছু গন্ধ টন্ধ যদি পায়, এটা নিয়ে যাই গোবিন্দকে ভোগ দিব। তার আগে আমরা ইচ্ছা ছিল কি নিয়ে সঙ্গে সঙ্গে কপা কপ খেতেন, আর এখন হয়েছে কিছু নিয়ে যাই গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ পাও। দেখুন রুচি বদলে গেছে, চিন্তা ভাবনা বদলে গেছে। কিসের জন্য? না সৎসঙ্গ প্রভাবে গোবিন্দের প্রতি ভক্তি আসার জন্য এই ভাব চেঞ্জ হয়ে গেছে। না লোক তো থাকবেই। তাহলে বলুন তো, ঠিক আছে কান দিয়ে উল্টো পাল্টো কথা শুনতে যাও, ঠিক আছে, আমার কথা শ্রবণ করো, তাহলে তোমার কর্ণের যথার্থ শুদ্ধতা আসবে। তা অশুদ্ধ কিসে হয়? ভগবানের গোবিন্দ শ্রবণ করা ছাড়া আর সব অশুদ্ধ বস্তু। তা কর্ণে তো আমাদের কাছে অনেক রকম সংসারিক কথা আসবে, কারণ তো সব অশুদ্ধ হয়ে আছে, মন অশুদ্ধ হয়ে আছে। তার কি কোথায় যাও? ওই ভগবানের নাম যদি যায় শুদ্ধ হয়ে গেল। তাহলে ভগবান বিচার করে দেখা যায় সব দিক দিয়ে আমাদের আহার বিহার থেকে আরম্ভ করে জীবন চলার পথে এমন কোনো বস্তু নাই যেখানে আমাদের শুদ্ধতা আনে নাই। এমন কোন শুদ্ধতা ক্ষেত্রে দেখা যাচ্ছে বলে অশুদ্ধ আছো, স্নান করে নাও, তুমি শুদ্ধ হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে জল নাই, ঠিক আছে ভগবানের নাম করো, নামের দ্বারা মন্ত্র স্নান করো, মন্ত্রের মানুষ স্নান করো, তুমি শুদ্ধতা এসে যাবে। তাহলে ভগবান কোন দিকে আমাদের ব্যবস্থা রাখেনি আপনি বলুন? মানে কুড়ে বাদশাকেও তাকেও কিন্তু কৃপা করেছে। কুড়ে বাদশা, কুড়ে মানে সহজে কিছু করবে না, আলস্য পরায়ণ এর ব্যক্তি হবে, ঠিক আছে বেটা তুই ওইখানে শুয়ে শুয়ে আমার নামটা কর, আমাকে স্মরণ কর, এতই তোর কাজ হবে, তোকে হাত ছাড়া নাড়া কিছু করতে হবে না, তাও ব্যবস্থা রেখেছে। তাহলে এর দ্বারা প্রমাণিত হয় যে ভগবান এত কৃপালু, এত দয়ালু, সবাইকে কৃপা করার জন্য ব্যবস্থা করেছে। আর শুধু অন্যান্য ইতর প্রাণীজনকেও তারা যাতে গোবিন্দের কৃপা পায় তাদের মধ্যে কিছু ভগবান স্পেশাল জিনিস দিয়ে দিছে। যখন বৃক্ষ সে যখন জন্মগ্রহণ করলো, সে তো ভগবানের কাছে আমি মনুষ্য হয়নি কি গোবিন্দ তোমার সবাই লাগতে পারবো না আমি, কিন্তু তোমার মধ্যে যে ফুল আর ফল হবে সেটা আমার সেবায় লাগবে। হচ্ছে কিনা? বৃক্ষ
ফুল আর ফল, আম গাছে তো ফুল পাবেন না, ফলটা তো পাবেন। অন্যান্য গাছে পাতা না ফেলে ফলটা তো পাবেন, তা ফলটা গোবিন্দের সেবা লাগছে, তাহলে ওইটা তার কাজে লেগে যাচ্ছে। অন্যান্য ইতর প্রাণী সেটা আবার লাগছে কিসে, যেমন গরু দুধ থেকে ডাল গোবিন্দের সেবা লাগালেন, কিন্তু আর অন্যান্য প্রাণী তাতে দুধও পাচ্ছ না, কিছুই পাচ্ছেন না, তাতে কি হবে বলে সেটাতে আনন্দদায়ক, দর্শনে আনন্দদায়কের দ্বারা, মন প্রফুল্লের দ্বারা, তাতেই তোমার কৃপা পাওয়া যাবে, তারও কৃপা পাবে। আর মনুষ্যগণ তারা যখন ভগবত সাধন ভজনে যখন ব্রতী হবে, তাদের মধ্যে যে ভগবানের নাম গুণগান স্মরণাদি হবে, কীর্তন হবে, ওই যে প্রতিধ্বনি বৃক্ষ রাজিতে যেখান পর্যন্ত যাবে ধ্বনি প্রতিফলিত হবে, সেখানে তারা উদ্ধার হবে। কি বুঝলেন হরে কৃষ্ণ? তা এই জন্য ভক্ত সে চৈতন্য ভাগবত বর্ণন করা হয়েছে যে ভগবান চৈতন্য মহাপ্রভু তো আবির্ভূত হলেন সিধা মায়াপুর, নবদ্বীপ মায়াপুরে। তার অন্যান্য ভক্তগণকে অন্যান্য জায়গায় জন্মগ্রহণ কেন দিলেন? ওখানেই তো দিলেই তো দিতে পারতেন। প্রশ্ন ঢুকেছে ভাগবতে, মহাপ্রভু জন্ম নিলেন ওখানে, আর সব ভক্তদের ধার ধার করে কোথায় জঙ্গলে, কোথায় একবার মানে সেখানে মানুষ আসতে পারে, মানুষের বসবাস নাই, জঙ্গলে বিভিন্ন জায়গায় রেখেছে। এগুলো কেন? তখন সেখানে বলেছে যেসব জায়গায় রামচন্দ্র বা যুধিষ্ঠির মহারাজ ইনারা বনবাসের সময় পদ স্পর্শ হয় নাই, পদস্পর্শ রামচন্দ্র যখন বনবাসে ছিলেন, বিভিন্ন বন জঙ্গল ঘুরেছে, সেসব জায়গায় তাদের দর্শন মাটিকে ধন্য করেছে। যুধিষ্ঠির মহারাজ ইনারা যখন বিভিন্ন জায়গা পরিভ্রমণ করেছে, ভগবান কৃষ্ণের সঙ্গে সঙ্গে গিয়েছে, সেখানে উদ্ধার হয়েছে। কিন্তু যেসব জায়গা ভগবানের চরণস্পর্শ পর্যন্ত পড়ে নাই, সেসব জায়গায় যেসব মনুষ্য অন্যান্য প্রাণী বৃক্ষরাজে জন্মগ্রহণ করেছে, তারা উদ্ধার হবে কি করে? তারা কি করে উদ্ধার হবে? বলে ওইখানে ওই সব ভক্তদের জন্মগ্রহণ করিয়েছেন, ওই ভক্তের চক্ষু যতদূর পর্যন্ত যাবে তত পর্যন্ত ওই জায়গা সকল মানুষ ভক্তিতে তারা লাভ করবে, ভক্তি লাভ করবে। দর্শনে পরশনে আরো কি, এই যে হাওয়া দিচ্ছে প্রেমীর ভক্তের, তার যদি শরীরে অঙ্গের যে যে গন্ধ হাওয়া দ্বারা যে উড়িয়ে নিয়ে যাচ্ছে, বাতাসে যে মিশিয়ে দিচ্ছে, যার কর্ণে যার নিঃশ্বাসে প্রশ্বাসে যাচ্ছে, তার হৃদয়ে ভক্তি জাগ্রত হবে। হৃদয় গৌর প্রেমানন্দ। তাহলে ভগবান কি দেননি বলুন তো? হ্যাঁ, ভক্ত স্নান করছেন, ভক্ত চরণ ধৌত জল তো গঙ্গার থেকে অধিক মহিমা, ও আবার মিশ্রিত হয়ে সব জায়গায় যাচ্ছে, আবার ওই জলকে যিনি স্পর্শ করছেন, স্নান করছেন, সে গঙ্গা এবং ভক্ত চরণ ধৌত জলে স্নান করে চরণামৃত আস্বাদন প্লাস ভগবানের প্রতি ভক্তি প্রকটিত হয়ে। নদীতে স্নান করে না, গঙ্গা কি স্নান করে না? তো ভক্ত স্নান করেছে, তো জলটা কোথায়? জল কি বেরিয়ে চলেছে আলাদা নাকি? ওর সঙ্গে মিশে চরণামৃত হয়ে বেরিয়ে চলে গেল। হরে কৃষ্ণ। এই জন্য গঙ্গা তো রয়েছে, সমুদ্রের মধ্যে সব জল মিশানো, যত তীর্থের ভক্তের সব জল মিশানো। তা অন্যান্য জায়গা থেকে যদি সমুদ্রের জল যে নিয়ে আসা, অত সব জল মিশ্রণে অনায়াসে পাওয়া যায়। বোঝা গেল? হরে কৃষ্ণ। অসংখ্য সংজল সমন্বিত হয়ে সংযুক্ত রয়েছে, জলের সঙ্গে সংযুক্ত হয়ে মানে সংমিশ্রণ। যেমন আমরা চিনি মিছরি শরবত করে খাচ্ছেন, তা সেরকম সব নদী যত তীর্থের যা থেকে প্রবাহিত সব নদী সমুদ্রে মিশেছে নদী হয়ে। তা ওগুলো কি করে আসছে? সব জলের সঙ্গে মিশ্রণ আছে, যেখানে স্নান করবেন ওই ফলটাই আপনি পেয়ে যাবেন। নিতাই গৌর প্রেমা। তাই এইসব শাস্ত্র আদিতে এরকম বিভিন্ন জিনিস প্রসঙ্গক্রমে এগুলো জিনিস দেখা যায়, আলোচনা করলে। যাই হোক, আজকে একাদশী নাম হচ্ছে অন্নদা একাদশী। আর আপনারা তো সকলেই জানেন এই একাদশী সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন আর ভগবান শ্রীকৃষ্ণের উত্তর, এই বিষয়ে এর মহিমায় আরো বেশি মহিমান্বিত হয়েছে একাদশীর ব্রত। রাজা যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? ইহা শুনিবার জন্য আমার বড়ই কৌতূহল জন্মিয়াছে।
কৃষ্ণের কাছে প্রশ্ন। এখন চলছে ভাদ্র মাস, পক্ষ চলছে কৃষ্ণপক্ষ চলছে, আর কৌতূহল যাচ্ছে। কৌতূহলটা কার জন্য? নিজের জন্য না, উনার কোনো কৌতূহল নয়, কৌতূহলটা জীবের মঙ্গলের জন্য। উনাদের কৌতূহল জাগে? যুধিষ্ঠির মহারাজ কৌতূহল হতে পারে? ভক্তের কোনো কৌতূহল হতে পারে না। তার যে ভগবান যে তার কাছে যে বলে এগুলো কথাগুলো কৌতূহলের জন্য না, ওদের মধ্যে যে ভক্তি যে ভাব যে জিনিসগুলো দেওয়া আছে, অতএব ওদের অস্থির। কিন্তু জীব মঙ্গলের জন্য প্রশ্ন, ভক্ত যা কিছু প্রশ্ন করে থাকেন জীব কল্যাণের নিমিত্ত, ওটা উনার জন্য না, ওটা ভক্তের জন্য। এই যে অর্জুন যে গীতা প্রশ্ন করেছিল, ওটা উনার জন্য? উনার জন্য প্রশ্ন করেছিল কি না? কার জন্য? প্রত্যেকটি জীবের জন্য। আর উনি যদি, তাহলে আমরা যেন সকালে আমাদের প্রশ্ন সব যেন, যদি মানে অর্জুনকে বলেছি আমাদের হয়ে আপনি ভগবানের কাছে প্রশ্ন করুন আমাদের মঙ্গলের জন্য। সেরকম একাদশী ব্যাপারে যেন আমাদের যাতে ব্রতবাদী করে যাতে আমাদের মঙ্গল হয়, সব প্রশ্ন যেন যুধিষ্ঠির মহারাজের উপর ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আমাদের হয়ে ভগবানের কাছে প্রশ্ন তুলেছেন, তার প্রশ্ন করা কোনো প্রয়োজন নেই। কেন? সে ভগবানের নিত্য পার্ষদ। যুধিষ্ঠির মহারাজ ভগবানের নিত্য পার্ষদ, সব জানে। কেন? ভগবান বলে দিয়েছে অং ব্যক্তি সুখ ব্যক্তি বেশ ব্যক্তি ন ব্যক্তি বা ভক্তা ভাগবত গাজ্জং ন বুদ্ধা ন চটিকয়া। তার ভক্ত ভক্তির দ্বারা সব জানে। আর সে তো ভক্তি পেয়েছে, কৃষ্ণ যার সান্নিধ্যে এসে যায় তাহলে ভক্তি বাদ গেছে, তার ভক্তির দ্বারা সব জানে। তা এই জন্য এখানে প্রশ্ন জীবের জন্য। তদুত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, আমি সবিস্তারে বর্ণনা করিতেছি, আপনি একাগ্র চিত্রে তাহা শ্রবণ করুন। শব্দটা কি বলে? একাগ্র চিত্রে। তা উনি জানেন না একটা ইম্পর্টেন্ট কথা শ্রবণ করছে, একাগ্র শুনতে হবে। তো কাকে বলছে? আমাদের মতো জীবকে বলছেন। বলে না ঝিকে মেরে বউকে শিখানো, তো করতে চাইবে না। তো ওই কথাটা উনি জানে তো সব জন হবেই, উনার মাধ্যমে আমাদের বলছে সতর্ক হয়ে শুনো, ভালো করে শুনো, মনকে নিবেশ করে শুনো, তাহলে আমাদের মঙ্গলটা হবে। মন দিয়ে যদি শ্রবণ তবে তো হবে। এই জন্য যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে এগুলো আমাদের কাছে এসেছে। ভাদ্রের কৃষ্ণপক্ষী একাদশী অন্নদা নামে প্রসিদ্ধা। কি নামে? অন্নদা নামে প্রসিদ্ধা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। এই সর্বপাপ বল যে শব্দগুলো আমরা বেশিরভাগ পেয়ে থাকি, সর্বপাপ মানে যত প্রকার মানুষ পাপ করতে পারে, যত প্রকার, মানে এক একটা এই শব্দটা কেন আসে? যেমন ধরো একটা ছোট প্রাণী, তার বধ আর একটা বৃহৎ প্রাণী বধ, দুইটা পাপ ঠিকই, কিন্তু তফাৎ আছে। একটা ব্রহ্ম হত্যা করে একটা পিঁপড়েকে মারা, আগে পাপ হবে? হরে কৃষ্ণ। একটা গো হত্যা করা একটা অন্যান্য ছোটখাটো এক হবে না। গুণমানের উপর, মহিমার উপর তার পাপের ডিগ্রি বেড়ে থাকে। অন্যান্য পাপের থেকে যেমন ব্রহ্ম হত্যা বড় পাপ, আর প্রাণীগণের মধ্যে অন্যান্য থেকে সব থেকে বড় পাপ হচ্ছে গো হত্যা। কারণ আর মহিমান্বিত বেশি। বোঝা গেল? হরে কৃষ্ণ। তা এই জন্য পাপের লঘু এবং গুরু আছে। সেরকম এই জন্য যত প্রকার লঘু এবং গুরু, যত প্রকার পাপ আছে, সব পাপকে নষ্ট করার ক্ষমতা রাখে একাদশী। তাই এটার উপর জোর দিলেন কেন? না, আমরা কলিযুগে সকলেই কিছু না কিছু পাপে আমরা যোগযুক্ত রয়েছি। বলছে মন যদি অসৎ চিন্তা করে সেটাও পাপ। কি বুঝলেন? আপনি মানলেন না, ধরলেন না, কিন্তু চিন্তাটা করছেন তো, হরে কৃষ্ণ, তাতেই পাপ ভাগ্য হতে হয়। যেমন উদাহরণ যেমন আমরা বলি যে মারে আমি মাছটা খাই, মাছটা তো আমি ধরে মারি না, ওরাই করে আমি ধরে, আমার তো পাপ হবে না, এই তো। কিন্তু ওখানে 8 জন ঘাতকের কথা বলা হয়, ধরলো তো একজন, সে নাম তার হবে, কিন্তু এখানে 8 জন ঘাতক বলা হয়েছে। যে অনুমোদন করলো, যে সেটাকে ধরলো, যে বিক্রি করলো, যে কাটলো,
যে রান্না করলো আর যে খেলো। 8 জন ঘাতক বলা আছে, তাহলে মারলো একজন দেখছি, আর দোষ পেতে হচ্ছে কতজনকে? 8 জনকে দোষ পেতে হচ্ছে। ওখানে বলা যে 8 জন ঘাতক শব্দের সব প্রয়োগ করেছে। এবার আপনারা বলুন, বলো মশাই আমি তো পাপ করিনি, আর তুমি করণ যে ঠিকই আছে বোঝা যাচ্ছে, কিন্তু তুমি যে গ্রহণ করেছো, তুমি যেটা না ওটা মারতে, তুমি যে না গ্রহণ করতে ওটা মারতো কি? তাহলে এই জন্য একটা শব্দ একটা আসে না, বলে মদ ছেড়ে দাও, চুরুট ছেড়ে দাও, ক্যান্সার হচ্ছে, মুখ হয়েছে। তখন সরকারকে প্রশ্ন করছে, মশাই আপনার তুলে দিলেই তো হতো, তাহলে ওটা হতো না। বলে তোমরা না খেলেই তো হতো, তোমরা না খেলেই ঝামেলা চুকে যেত, তোমরা খাও বলে তো ঠেকটা বসেছে। তুমি যদি না খেতে ঠেকটা বসতো কি? কি বুঝলেন? আমার সব থাকবে জগতে, ভগবান সরকম সাজিয়েছে, ভালো মন্দ সব আছে, তুমি কোনটাকে গ্রহণ করবে বিচার করে তুমি গ্রহণ করো। বুঝা গেল? কারো ছেড়ে দিলেন, আমাদের উপর ছেড়ে দিয়েছে। কেন? তোমাকে ব্রেন, বুদ্ধি, বিবেক, স্বতন্ত্র জ্ঞান, জানা শোনা, শিক্ষা লাগবে, সব তোমার মধ্যে ছেড়ে দিয়েছে। তুমি কোন জিনিসটা গ্রহণ করবে ভালো মন্দ, সেটা তোমাকে বিচার করবে। বুঝতে পারছেন তো? হরে কৃষ্ণ। হ্যাঁ, মানে আপনার উল্টো পাল্টা করলেই ঝামেলা এসে, কোনো উল্টা উল্টা করা যাবে না। তোমাকে সে বিচার বিবেচনা ক্ষমতা দেওয়া হয়েছে, তুমি কি করবে সেটা বিচারটা তুমি করো। যদি অন্যায় করো সেটা তোমাকে ক্ষতি আনতে হবে। এই জন্য এখানে বলে যে সর্বপাপ বিনাশিনী। আমরা কলিযুগের মানুষ, মিথ্যা কথাও বলাও পাপ। কি হরে কৃষ্ণ? এটা দেখেছি না? আমি তো দেখিনি, অনায়াসে মুখ থেকে বলে আমি তো দেখিনি। কি ভগবান তো হাসছে, ও তো বলে দেখেছে কিন্তু বলেছে মিথ্যা কথা। কি হরে কৃষ্ণ? এরকম হয় কিনা বলুন তো? তাহলে আমরা কলিযুগের মানুষ কত না মিথ্যা কথা, কত না কুটিল, কত না কত রকম ভাব অবলম্বন করি। তাহলে এই বিচার যদি দেখা যায়, তার একাদশী আমাদের মঙ্গলদায়ক কিনা বলুন? হ্যাঁ, একাদশী আমাদের মঙ্গলদায়ক কিনা বলুন? তাহলে এসব আমাদের মধ্যে যদিও থাকে, বলছে একাদশী ব্রত করলে এই সর্বপাপ থেকে তাকে মুক্ত করবে। তাহলে আমাদের মঙ্গল করেছি কিনা বলুন ভগবান? তা এই জন্য বিশেষ করে এই যে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, যখন এসেছিলেন গোস্বামীগণকে বলছে, দেখো এই একাদশী ব্রত স্মার্তগণে তারা বিভিন্নভাবে প্রচার করে এমন উল্টোপাল্টা আচার আচরণ, উল্টাপাল্টা এমন করেছে, আপনারা বিভিন্ন শাস্ত্রের সার সংগ্রহে নিজের আচরণ করুন এবং প্রচার করুন। এই একাদশীর উপর খুব জোর দিয়েছিলেন মা, খুব জোর দিয়েছিলেন। কেন? আপাতত একাদশী ব্রতটা যদি কেউ পালন করে, এতে অনেকটা তারা মুক্তি পাবে। মহাপ্রভু খুব জোর দিয়েছিলেন একাদশী ব্রত, হরিনাম একাদশী ব্রত খুব জোর দিয়েছে। যিনি ঋষিকেশের অর্চন পূর্বক এই ব্রত পালন করেন, এখানে 8টা শব্দ, ঋষিকেশের অর্চন পূর্বক এই ব্রত পালন। অনেক ক্ষেত্রে দেখা যায় অর্চন পর্চনের দিকে যায় না, হরিনাম টাম সবকিছু করছে, অর্চন পর্যন্ত করে না। অনেক সময় দেখা যায় এরকম, সবাইকে আর কি অর্চন করে, সম্ভব কি হয়? তো এখানে একটা স্পেশাল দিয়েছে যে ঋষিকেশের অর্চন পূর্ব এই ব্রত পালন করেন, তিনি সর্বপাপ মুক্ত হন। এখন আপনি প্রশ্ন করবেন, অর্চন শব্দে কি শুধু তুলসী ফুল দিয়ে এটা অর্চন হয়? কি বোঝা গেল? হরে কৃষ্ণ। অর্চন মানে পূজা, অর্চা মূর্তির পূজাকে বলা হয় অর্চন। হ্যাঁ, তাহলে অর্চন বলতে যেমন তুলসী ফুল দিয়ে স্নান করে, এটা যেমন অর্চন, আবার ভগবানের নাম গুণগান কীর্তন করা এটাও অর্চন। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝতে পেরেছেন? গুরু প্রদত্ত মন্ত্র জপ করা, ভগবানের নাম গুণগান কীর্তন করা, ভগবানের সেবা করা, ওইটাও অর্চনের মধ্যে বলছে। কেন? ওইটা ভগবত পিতার্থে তুমি করছো। তুমি যে ফুল তুলসীটা দিচ্ছ ভগবানের পিতার্থে, তুমি যে হরিনাম করছো ভগবানের পিতার্থে, তুমি যে রান্না করছো ভগবানের পিতার্থে, তুমি যে মালা টাঙাচ্ছ ভগবানের পিতার্থে, তুমি যেটা ভগবানের যেটা বাজার গিয়েছো আনতে, ওইটাও ভগবানের পিতার্থে। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, ওই একই উদ্দেশ্য। তাহলে অর্চনের ফল আমিও পেয়ে গেলাম। হ্যাঁ, এই জন্য কলিযুগে শাস্ত্রে একবার বলে দিয়েছে
যে হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যতা কীর্তে যদ্ধাত বিষ্ণু ত্রেতায়াম যজত মুখয় দাপরে পরিচর্যায়াম কলৌ তদ হরি কীর্তনাম। তাহলে কলিযুগের অর্চন উঠে গেছে, শুধু হরি কীর্তনের কথা বলে দিয়ে। তাহলে তা কলিযুগে শুধু দিয়েছে জপযজ্ঞ নাম যজ্ঞের কথা বলা হয়েছে। তাহলে নাম যজ্ঞের দ্বারা কি হলো, ওই সত্য যুগের মানুষ যে ধ্যান করতো ওই ফল পেয়ে গেলেন এই নামের দ্বারা। ত্রেতা যেটা আপনি করলেন যজ্ঞ আদি করেছিলেন সেই ফল পেয়ে গেলেন নামেতে। আপনি যে দাপর যুগে খুব পূজা অর্চন সেবা করতেন পেয়ে গেলেন নামেতে। কেন এটা এত কেন না, কলিযুগের মানুষ কুড়ে হরে কৃষ্ণ, ও পুজো করতেও পারবে না, ধ্যানও করতেও পারবে না, যজ্ঞ করতেও পারবে না, কোনো কিছু করতে পারবে না। তার নামটা সোজা সরল, না লাগছে পয়সা, না করছে অর্থ সম্পদ, কুড়ে হয়ে শুয়ে থাকলেও হরে কৃষ্ণ কৃষ্ণ কিন্তু করতে পারবে, ভগবান নামই করতে পারবে, চলতে ফুলতেও করতে পারবে, সব ক্ষেত্রেও করতে পারবে। তাহলে কত সুবিধা দিয়েছেন বলুন তো। এই যে বলছে নাস্তেব্য 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 গতির অন্যথা, কলিযুগে হরিনাম এছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে সর্ব অর্চনের সর্বপূজার সম্পূর্ণ ফল পাচ্ছি হরিনামে। এই জন্য গুরুবর্গ বলতেন বাবা, বাবার নাম ভুলে যা, যার নাম ভুলে যা, সম্পদ যা ভুলে যা, ক্ষতি নাই, কিন্তু বাবার নামকে যেন না ভুলিস। নিতাই গৌর প্রেমানন্দে, বুঝলেন, সব ভুলে যা কিন্তু হরিনামকে বাবা ভুলিস না, যেন হরিনামকে সবসময় ধরে রাখবি। হরিনাম হচ্ছে আমাদের আধার, মানে গুরুদেব আমাদের যে সম্পদ দিয়েছেন ওই নামই সম্পদ। ওই নামকে নামীকেই দিয়েছেন, ওই নামটা কি স্বয়ং হরিকেই দিয়েছেন। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপন ঈশ্বর, তার সাক্ষাৎ হরিকেই দিয়েছেন। ওটা মালা সাধারণ মালা নয়, ওই মালাটা স্বয়ং কৃষ্ণ স্বরূপ, মালাটাই কৃষ্ণ স্বরূপ আর নামটাই স্বয়ং কৃষ্ণ, উভয় দিয়ে দিয়েছেন। এই জন্য সেখানে বর্ণন করা আছে নাম শ্রেষ্ঠং মনুমপি শচী পুত্র মাত্র স্বরূপম রূপম তস্যাগ্রজং মুরুপুরিং মাতরিং গোষ্ঠবাটি রাধা কুণ্ডং তট গিরিগুরু মোহ রাধিকা মাধব বাসাং প্রাপ্ত যস্য পতিত কৃপয়া শ্রী গুরু তোং নতোস্মি। এই জন্য বলা রয়েছে এখানে একবারে সম্পূর্ণ দিয়েছে। মানে সাধারণ ভাববেন না যে হরিনাম মালাটা সাধারণ জিনিস, না, অসাধারণ। যদি কোনো জিনিস থাকে অসাধারণ বস্তু হচ্ছে হরিনাম। জীবন চলে যাক যেন ওইটা যেন না চলে যায়, সব হারিয়ে যাক যেন ওইটা যেন না হারিয়ে যায়। কেন ওই সম্পদকে পাওয়া যাবে না, ওই সম্পদ হচ্ছে গুরু প্রদত্ত মূল সম্পদ, ওইটাই একমাত্র আমার আত্মার আত্মা। এইরকম ভেবে ওকে আশ্রয় করে ধরে রাখবে। বিদায় গৌর প্রেমান। এই জন্য বলছেন সর্বপাপ মুক্ত, তাহলে এখানেও মুক্ত হচ্ছে। এমন কি এই ব্রতের নাম শ্রবণ মাত্রে পাপ রাশি বিধৃত হইয়া, দেখুন করা তো দূরের কথা, এই একাদশীর ব্রতর কথা কেউ যদি শ্রবণ করে তাতেই তার পাপ ধ্বংস করে দিচ্ছে। ইহ পরলোক মঙ্গলের জন্য ইহার ন্যায় শ্রেষ্ঠতর ব্রত দৃষ্ট হয় না, এই বলে দিচ্ছে শাস্ত্র। মহাপ্রভু বলছে সর্বব্রত শিরোমণি শ্রীহরি বাসরে জানি। মহাপ্রভু বলছেন সর্বব্রত শিরোমণি, শব্দটা বলে তো কোনো ঝামেলায় চলে যেত, আবার শব্দ বলছে মণি। একটা চূড়ার উপরে মণি থাকে, মণি খচিত জিনিস লুকানো থাকে চূড়ার উপরে, চূড়া কোথায় মাথা উপরে পড়েন, আবার সে চূড়ার উপরেই হয়তো খচিত রয়েছে মণিমুক্তা। হ্যাঁ, তা চিন্তা করেন। এই জন্য বলছেন সর্বব্রত শিরোমণি শ্রীহরি বাসর যায়, সর্বশ্রেষ্ঠ ব্রত, এই জন্য বলা হয়। আর এইখানে বলে দিলেন যে পরলোক মঙ্গলের জন্য ইহার ন্যায়, বলছে পরলোকের মঙ্গলের জন্য ইহার ন্যায় শ্রেষ্ঠ ব্রত আর হয় না। কোনদিন যদি মনে করেন আমার পিতৃপুরুষের আমি সাধ্য শান্তি করেছি বা গয়ায় দিয়ে আসছি বা সবকিছু করেছেন অনুষ্ঠান, হয়তো মনে করেন তবু যেন কারণবশত হঠাৎ যদি মনে কোনো অশান্তি বা অন্য কোনো যদি কোনো জাগে, আপনি একাদশী ব্রত করে যদি পিতৃপুরুষ যদি সমর্পণ করেন, ব্যাস কাজ সমাধান হয়ে যায়। বিদায় গৌর প্রেমান। এই ব্রত প্রসঙ্গে পুরাতন এক কাহিনী বলিতেছি, একটা কাহিনী বলছে। কেন
আপনাকে যখন ফল দেওয়া হচ্ছে আপনি ভগবানকে কিভাবে সমর্পণ করেন? হ্যাঁ, জল তর্পণ করা যায়, সেরকম দুধও তর্পণ করা যায়, পিণ্ডও দেওয়া যায় প্রসাদ রেখে। আচ্ছা, একাদশী বল, আমি যে ব্রতটা করলেন ওই ফলটা ওনার উদ্দেশ্যে সমর্পণ করলেন। যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এত কর্মফলম শ্রীকৃষ্ণম অর্পণম অস্তু। এই যে নাম করলাম, আমি আপনার চরণে সমর্পণ করলাম। তা এই যে একাদশী ফল আমার পিতৃ পুরুষ তারও যদি কোনো কারণবশত যদি কোনো অশুভের মধ্যে যদি থাকে, এই একাদশী ব্রত করলাম, এই একাদশীর ফল আমি পিতৃপুরুষকে সমর্পণ করলাম। হে রাধা গোবিন্দ, আমি আমার পিতৃপুরুষকে মুক্ত করে তোমার চরণে স্থান প্রদান করি। নিতাই গৌর প্রেমানন্দে। এই শাস্ত্রের বর্ণন রয়েছে। দেখুন, বিদ্যা কোনোদিন চিরি হয় না, কোনোদিন কাউকে দিতেও পারবে না, দিলেই করলে ঘষবে। কিন্তু দেখুন, আপনি ধর্ম করলেও কেউ নিতে পারবে না, কিন্তু আপনি দিতে পারবেন। আপনি ধর্ম করলে ধর্মের ফল আপনি দিতে পারবেন। এগুলো রয়েছে, বর্ণন রয়েছে শাস্ত্রে। যাই হোক, এবার ভগবান কৃষ্ণ পুরাকালের এক ঘটনা বলছেন। পুরাকালে হরিশ্চন্দ্র নামে একনিষ্ঠ সত্যসন্ধ রাজ চক্রবর্তী এক নরপতি ছিলেন। নিশ্চয়ই আপনারা জানেন, সূর্যবংশীয় রাজা রামচন্দ্রের পূর্বজ রাজা হরিশ্চন্দ্র। পূর্ব জন্মে এখানে বলছেন সে চক্রবর্তী নরপতি ছিলেন, এটা সবাই জানে। তারা এই দশা হলে কেন, রাজ্য স্ত্রী পর্যন্ত বিক্রি করে দিতে হলে কেন? তখন এখানে বলছেন, পূর্ব জন্মের কর্মফলে তিনি রাজ্যভ্রষ্ট হইয়া পথে পথে ভ্রমণ করিতে লাগিলেন। পূর্ব জন্মের কর্মফল। এবার চিন্তা করুন, আপনারা বলেন যে পূর্বজন্ম আমার এরকম হলো কেন, তেমন হলো কেন, ও করলো কেন, সে করলো কেন, ওই আমার বাধা দিল এই জন্য হয়েছে না। পূর্ব জন্মে যে কর্মফল একটা মাধ্যম থাকে। যেমন এখানে হঠাৎ সে দান করতে গেছে, ওই সময় এসে ঋষি এসে উপস্থিত হয়ে গেছে, বিশ্বামিত্র। বাট আর আসার সময় পেলেন, ওই সময় এসে উপস্থিত হয়ে গেল নেওয়ার জন্য। পরীক্ষা করা যার কোনো ছিল না, কেননা ওই তুমি যে কর্ম করেছ এর দ্বারা তার কর্মফল তোমাকে ভোগ করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য আমি বলে থাকি, অনেক সময় সংসারে দেখি কেউ স্ত্রী কর্তৃক ঝগড়া হয়, কেউ স্বামী কর্তৃক হয়, কেউ সংসারে আদার্স অন্য কোনো ব্যক্তির দ্বারা হয়, কেউ পাড়া প্রতিবেশী, কোন বন্ধু বান্ধব থেকে হয়, কেউ ভাইয়ের মাধ্যমে হয়, বিভিন্ন ক্ষেত্রে হয় না। এগুলো কেন? সে কি ওটা আমার জন্য ওটা করেছে? বলেছে না, আমি যে কর্ম করেছি সে কর্মফলের ভোগটাকে আমাকে ভোগ করার জন্য ওই রূপে আমার কাছে এসে উপস্থিত হয়েছে। বিদায় গৌর প্রেমা। বুঝা গেল? কেউ দেয় না, ওটা কেউ দেয় না। আমি যে করে এসছি তার ফল ওইটা। এই জন্য এখানে বলছে তার এই দশা কেন হলো না, পূর্ব জন্মের কর্মফলে তিনি রাজ্যভ্রষ্ট হইয়া পথে পথে ভ্রমণ করিতে লাগিলেন। কালক্রমে গ্রহ বৈগুণ্য তাহা স্ত্রী পুত্রকে পর্যন্ত বিক্রয় করতে হয়েছে। শুনেছেন ঘরে কারোর মধ্যে এরকম যে স্ত্রীকে পর্যন্ত বিক্রি করতে হয়েছে, পুত্রকে বিক্রি করতে হয়েছে, এমনকি নিজেকে চণ্ডালত্ব দাহ করার জন্য করতে হয়েছে, এরকম শুনেছেন কারো জীবনে? কিন্তু আমাদের সাধারণ কিছু হলে হাই উতাস করে দেখুন জীবনে কিরকম করেছে। এগুলো আমাদের মানে উৎসাহ উদ্দীপনা। ইনি যদি করতে পারো আমরা কেন পারবো? নিশ্চয়ই পারবো। আমাদের শাস্ত্র বলেই দিচ্ছে, ভগবানকে স্মরণ, গুরুবারকে স্মরণ করো, ভগবানের চিন্তায় তো দেখবেন যত প্রকার দোষ ত্রুটি যত প্রকার যাই আসুক না কেন সব একবার উড়ি নিয়ে চলে যাবে। উদাহরণ দিচ্ছে শ্রীমদ ভাগবত সপ্তম স্কন্ধের প্রহ্লাদ চরিত্র। প্রহ্লাদের মধ্যে এরকম কাউকে দুঃখ দিচ্ছে শুনেছেন আপনি? পাহাড় থেকে ফেলিয়েছে, অনেক জায়গায় এক দুবার কিছু হয়েছে, অনেকবার হয়েছে জীবনে ঘটিয়েছে। এরকম আজ পর্যন্ত এরকম ধরনের ঘটনা প্রহ্লাদের মতো ইতিহাস শাস্ত্র আর কোনো খুঁজেই পাওয়া যায় না এর মতো। একের বড় পাহাড় থেকে ফেলে দিয়েছে, আবার তাকে পাহাড় বেঁধে আবার জলে ফেলিয়েছে, বিষধর সর্পের জায়গায় ঢুকিয়েছে, হাতির পাততলায় ফেলিয়েছে, কি বুঝলেন, অগ্নির মধ্যে ফেলিয়েছে, খেতে দেয় নাই, কত রকম উৎপাত করেছে। আজ পর্যন্ত প্রহ্লাদের মতো এরকম দেখা। এই যে প্রহ্লাদ মহারাজ চরণে কোটি কোটি নমস্কার। আমাদের এরকম সহ্য গুণ, এরকম ধৈর্য শক্তি যেন আমাদের দেয়, হরিভজন করার জন্য শক্তি যেন প্রদান করেন, এইটাই প্রার্থনা। এই জন্য বলছেন অধিকন্তু
তিনি পরিশেষে আত্ম বিকৃত হইয়া চণ্ডালের দাসত্ব পর্যন্ত করিতে বাধ্য হইয়াছিলেন। রাজা হরিশ্চন্দ্র, হে পুণ্যবান নৃপশ্রেষ্ঠ রাজ্যচ্যুত হইলেও সত্য পথ পরিত্যাগ করেন নাই। বৈশিষ্ট্য কি দেখলাম এখানে? তিনি সত্যবাদী, সত্যকে তিনি কি করেননি, বিচলিত হননি। তার আচরণ যেটা সেটাকে তিনি ত্যাগ করে নাই, কিন্তু আমরা ত্যাগ করে দিই জগতে, করি কিনা বলুন? হঠাৎ কিছু স্বার্থ সিদ্ধির জন্য সবকিছু ছেড়ে দিয়ে সে অন্য পথকে সে আচরণ করতে সে চলে যাবে, কিন্তু ইনি একদম স্বার্থ সিদ্ধির জন্য কোনো কিছু করলেন না, কিন্তু তিনি কি করলেন? সত্যকে ধরিয়ে রাখলেন। আর সত্যই হচ্ছে আমাদের যথার্থ। তাকে আশ্রয় করলে সত্য তাকে ঠিক সৎ পথে পরিচালিত করে দেবে। সত্যের চির জয়, অসত্যের পরাজয়। তিনি এই নীতিভ্রষ্ট কখনো হন নাই। এইটাই আমাদের বল। সত্যকে আশ্রয় করলে, সৎ পথে থাকলে যত বিপদ আসুক না কেন, একদিন না একদিন জয়ী হবই কেউ সে কোনো সন্দেহ নেই। এই জন্য বলেছে যথা ধর্ম তথা জয়। একবার বলেই দিয়েছে। অসৎগুলো প্রাথমিক ক্ষেত্রে মনে হয় যেন জয় বলে মনে হয়, প্রাথমিক খুব তাড়াতাড়ি দেখা যায় যে ওটা জয় না, ওটা হচ্ছে পরাজয়। সত্যটাই জয় হতে টাইম লাগে, জিনিসটাকে করতে। দুঃখ সাগরে নিমজ্জিত হইয়া কি করি, কোথায় যাই, কি রূপে নিষ্কৃতি পাই, এই চিন্তায় তিনি দিবানিশি বিভোর হইলেন। সত্যি তো, এই অবস্থা কোথায় যাব? এমন সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম মুনি এই সময়ে দুঃখের মধ্যে ছিলেন। গৌতম মুনির সঙ্গে দেখা হয়ে গেল। গৌতম মুনি রাজ সমীপে উপনীত হইলেন। রাজা মুনিকে দর্শন করিয়া ভক্তি ভরে প্রণাম পূর্বক তার সম্মুখে কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান হইলেন ও একে একে সমস্ত আত্মবৃত্তান্ত কপটে মুনিবরের চরণে নিবেদন করিলেন। তার সব দুঃখের কথা মুনির কাছে বললেন। নৃপতি করুণ কাহিনী শ্রবণে মুনিবর অত্যন্ত বিস্ময়পন্ন হইলেন। মুনি দেখলেন, আরে এরকম সত্যাদিষ্ট রাজা, তার মধ্যে এরকম এত মধ্যে সে আছে, হ্যাঁ, মানে হৃদয়টা গলে গেল। মুনি বিস্ময়পন্ন হয়ে গেলেন। তিনি তার কাতরতার দর্শনে অতিশয় ব্যথিত হইয়া ঋষিবর বলিলেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী অন্নদা নামে ভুবনে বিদিতা। আপনি এই ব্রত পালন করুন, আপনার সকল পাপের অন্ত হইবে। তারা বাধা কিসের জন্য? ওই যে পাপ করেছি, বলে না পাপ বাপকে ছাড়ে না। এই যে একটা কথা আছে, ঋণ করলে শুদ্ধ হয়, পাপ করলে বুদ্ধ হয়। যারা ঋণ করেছে, ঋণ কোনোদিন রাখতে নাই। হরে কৃষ্ণ। কেউ যদি জীবনে ঋণ করেও থাকো, ঋণটা মুকুব করবে। এ যখন ঋণকে মুকুব করার জন্য স্ত্রী পর্যন্ত দিতে হলো একে পর্যন্ত, কেন? এই ঋণ একটা এমন দিন, নাহলে পূর্ণতা আসে না। কেউ যদি কারো জীবনে কোনো কারণবশ ঋণও যদি করে থাকেন, সেগুলো মুকুব করার চেষ্টা করবেন। যদি না পারেন, তার কাছে ক্ষমা চেয়ে যা তোকে ছেড়ে দিলাম, আপনার আরতি, আপনার অনুরাগ ভাব দেখে ঠিক আছে, যা গরিব ছেড়ে দিলাম, যা ছেড়ে দিতে পারে, তার মাসুল আছে, বুঝলেন? হরে কৃষ্ণ। কিন্তু এরকম ঋণ নিয়ে যাওয়া নাই। এরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা। কেউ কুকুর হয়ে জন্মগ্রহণ করছে, কুকুর হয়ে বাড়িতে পাহারা দিয়েছে, কেউ সর্প হয়ে পাহারা দিয়েছে, কেউ অন্যান্য ইতরজনী লাভ করে বাড়িতে বসে রয়েছে। আবার অর্থ কেউ নিয়ে নিয়েছে, দেয়নি তো, তার বাড়িতে এমন সন্তান জন্মগ্রহণ করেছে, লক্ষ লক্ষ টাকা খরচা করে তাকে ভালো করতে পারছে না। কি করে গেল? ওই যে এত বছর যে টাকা রেখেছিল, ওই সমাপ্ত করে সে দেহ রেখে দিল। নিতাই গৌর প্রেমানন্দে। ঋণ করেছিল তো, ওই সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে। তুমি তো তোমার সন্তান হলে তো তোমাকে তো বাঁচাতে হবে। ওই যত টাকা ছিল, যত টাকা নিয়েছিল, ওই ডাক্তার ওষুধে খাবি যেই তার পূর্ণ হয়ে গেল, তখন সে দেহ ছেড়ে দিল। নিতাই গৌর প্রেমানন্দ। এর ইতিহাস রয়েছে, কোনদিন ডাকবে না। আপনার ভাগ্যবশত এই তিথি আগামী সপ্তমী দিবসে আবির্ভূত, মানে 7 দিন। এই যে তিথির কথা বললে একাদশী, তাহলে একাদশী সম্বন্ধে উনি জানেন। বলে এই একাদশী আর 7 দিন বাকি আছে, 7 দিনের মধ্যে আসবে। এই যে বলছে সপ্তম দিবসে আবির্ভূত হইবেন, উপবাস পরায়ণ হইয়া রাত্রি জাগরণ করিবেন,
এই রূপে ব্রত উদযাপনে আপনার পাপ ক্ষয় হইবে। হে নৃপ উত্তম, আপনার পুণ্য প্রভাবে আমার এখানে আগম হইয়াছে। ইনি আবার বলে দিলেন, সবটা কি আর খারাপ করে, ভালো কি তার মধ্যে নাই? ঋষি বলে দিলেন আপনার কিছু পুণ্যটা ছিল, সে পুণ্যের প্রভাবের জন্য আমার সঙ্গে আপনার সংযোগ মিলে হয়েছে। বুঝলে? হরে কৃষ্ণ। এই জন্য মাঝে মাঝে চিন্তা হয়, কোন জন্মে কি করেছি জানি না, তবে এইটুকু করেছি যে কিছু ভালো নিশ্চয়ই করেছি, তা না হলে সদ্গুরু পদাশ্রয়, গুরু ভাই গুরু বোন তাঁদের বৈষ্ণবের সান্নিধ্য থাকার একটা সুবর্ণ সুযোগ, মহাপ্রসাদ গ্রহণ করা, হরিনাম কীর্তন করা, সান্নিধ্য লাভ করা, এটা নিশ্চয়ই কিছু করেছি, এটা অস্বীকার করা যাবে না। হৃদয় গৌর প্রেমানন্দে। এই জন্য আপনাদের চরণে আমার কোটি কোটি নমস্কার। আপনার কৃপা করুন, আশীর্বাদ করবেন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের চরণে যেন ভক্তি থাকে, এইটাই প্রার্থনা। এই কথা বলিয়া গৌতম মুনি অন্তরিত হইলেন, অন্তরিত হয়ে গেলেন। ঋষিবারের উপদেশ অনুসারে তিনি সেই ব্রত পালন করিলেন। তৎফলে তাহার সমস্ত পাপ দূরীভূত হইল, পাপ দূরীভূত হয়ে গেল। হে নিপ্রশ্ন, মানে পাপ যখন নষ্ট হয় সঙ্গে সঙ্গে তখন শুভ আসতে আরম্ভ করবে। এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি ব্রত পালনে বহু বর্ষের ভক্তব্য দুঃখের অবসান, বহু বছরে যে দুঃখ যেগুলো আমাদের ডিপো থেকে যায় ওগুলো নষ্ট হয়ে যায়। নির্পতি এই ব্রত উদযাপনে সর্বদুঃখের সমাপ্তি হইল। পত্নীর সহিত পুনর্মিলন হলো। ওই ব্রত করলে দান দক্ষিণা তো পেয়ে গেল, আবার স্ত্রী পুত্রকেও পেয়ে গেল, রাজ্যও পেয়ে গেল। হরে কৃষ্ণ, পুরো পেয়ে গেছে ফিরে এই ব্রত প্রভাব। মৃত পুত্রের জীবন প্রাপ্তি। দেখুন ওই যে হরিদাস দেহ রেখেছিল, এই ব্রত পালন করতে করতে ওটাও পেয়ে গেল, জীবিত পুত্রকে পেয়ে গেল। স্বর্গে দুন্দুবি বাজিয়া উঠিল, স্বর্গে সব পেয়ে গেল, তখন স্বর্গ থেকে দুন্দুবি বাজতে আরম্ভ করছে। পুষ্পবৃষ্টি হতে লাগলো, তিনি নিষ্কণ্টক রাজ্য লাভ করিলেন। কালক্রমে তিনি আত্মীয় স্বজন সভাসদ পুরবাসী সহ স্বর্গে গমন করিয়াছিলেন। এই বলছেন আত্মীয় স্বজন সভাসদগণ স্বর্গে গমন করিয়াছিলেন। হে নৃপ, যে মনুষ্য এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হইয়া স্বর্গগতি প্রাপ্ত হয়। বুঝলেন? এখানে স্বর্গবতী বলতে যারা বৈষ্ণব তাদের ক্ষেত্রে স্বর্গবতী, এখানে দেবরাজ যেখানে বাস করে ও স্বর্গ নয়। স্বর্গ শব্দে বৈকুণ্ঠের অপর নাম, পর্যায়বাচী শব্দ হচ্ছে স্বর্গ। বৈকুণ্ঠের পর্যায়বাচী শব্দ হচ্ছে বৈকুণ্ঠ। বুঝতে পেরেছ? বৈকুণ্ঠের পর্যায়বাচী শব্দ হচ্ছে আপনার স্বর্গ। ভক্তিমা ঠাকুর আছে না, স্বর্গে বাণী রয়ে তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে, না সকলে কোন স্বর্গ ওটাকে ফলো করছে? গোলক বৃন্দাবনকে ফলো করেছে সেরকম। আর যাবতীয় লোক যারা স্বর্গ চায় তাদের স্বর্গ আছে। ইহার শ্রদ্ধা সহ শ্রবণ ও পঠনে অসমের যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। এই শ্রবণ যে করবে, পাঠ যে করবে, অসমের যোগ্য ফল হবে, লাভ হবে। তাই আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হ্যাঁ, যদি জ্ঞানে অজ্ঞানে, জ্ঞাত অজ্ঞাত কোনো জন্মে যদি কোনো দোষ ত্রুটি করে থাকি, সকলের চরণে আমি ক্ষমা প্রার্থনা, আমাকে ক্ষমা করবেন, দয়া করবেন। যে রাধা গোবিন্দের চরণে যেন আমি ভক্তি লাভ করতে পারি, গুরু বৈষ্ণব চরণে আমার ভক্তি থাকে, যেন নির্বিঘ্নে তাদের সাধন গুণগান কীর্তন করে নরাধম পাপিষ্ঠ জন্মে যে কোনো ধন্য করতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবী ভো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
Hare Krishna, Krishna, Hare Hare, Hare Rama, 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 Hare Hare. Nitai Gaura Hari নিতাই গৌর প্রেমানন্দে। এবারে জোর বলুন ধনীদা, সব চুপ করে আছে।